গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তবে এই বৃষ্টির ওয়েদারটা দেখে কিন্তু আমার ভালো লাগছে না। কারণ বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু তা বলে এই যে সবসময় বৃষ্টি, বর্ষাকালের যে বৃষ্টিটা হয় না, আমার ভালো লাগে না। মানে কেমন একটা অস্বস্তি বোধ লাগে। চারিদিকে কাদা, জল, এইগুলোই আমার বিশেষ করে কেমন একটা অস্বস্তিকর ব্যাপার লাগে। তো এমনিতে তো ঠিকই আছে, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা কিন্তু কাল রাত থেকেই হচ্ছে। সন্ধ্যে থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মধ্যে একটু করে থামছিল, কিন্তু কাল রাত থেকে এরকমভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। যে খুব জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না, এই এরকম পরিমাণে বৃষ্টিটা হচ্ছে কাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত। এখন সকাল 8টা বাজে, এখনও পর্যন্ত কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি। এই ওয়েদারে একটু খিচুড়ি হলে ভালো হতো, তবে আজকে আমাদের হবে না। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 10টা 5। আমি এখন চা আর টিফিন একসাথে খাবো। শুধু আমি বলে না, মা বাবা সবাই। ভাইকে টিফিন দিয়ে ভিডিওটা অন করলাম। মা বাবা আমি তিনজনে টিফিন চা একসাথেই খাবো। তার কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতে ছিল লক্ষ্মী পূজা। তো পূজা কমপ্লিট হলো, প্রসাদ প্রসাদ বাড়ির সবাইকে দেওয়া হলো। এখন চা খেতে বসবো। দেখো, মা আর বাবা খেতে শুরু করে দিয়েছে। আমার চা ঠান্ডা হয়ে গেল, আমি খাবো। আর ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে। কোথা থেকে তুলে বসিয়েছে? বসানো কত গাছ হয়ে আছে? তিনটে না দুটো? আর জল দেবো না? জল দেবেন বলেছে, হয়তো কালকে এসে যাবে, হয়তো কাল পরশু করে এসে যাবে। হ্যাঁ, আমি পাপড় ভাজছি। পড়ছে পরে না, আমি জানিনি তো। আমি যেতে দিন একটা পড়ে আছে। তো বাইরে তো দেখলেই কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে।
মানে এই বৃষ্টিটা কিন্তু আজকের থেকে হচ্ছে না, কালকের রাত থেকেই হচ্ছে বৃষ্টিটা। তো এই বৃষ্টিটা মানে কেমন হচ্ছে, মাঝে মধ্যে জোরে হচ্ছে, মাঝে মধ্যে আস্তে হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো 2-3 মিনিটের জন্য একদম স্টপ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই বন্ধ ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে বন্ধ ছিল, আবার 5-10 মিনিট আগে থেকে আবার বৃষ্টিটা শুরু হয়েছে। বাবা বাজারে বেরোবে, বেরোতে পারছে না। তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু সবজি কেটে দেবো মাকে, মা রান্না করবে। আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, মাকে বললাম রান্নাটা তুমি করো, আমি সবজিটা কেটে দিচ্ছি। তো আমি সবজিটা কেটে দেবো। তো দেখো জামা কাপড় চারিদিকে মিলে দেওয়া হয়েছে। আমাদের বাইরে একটুখানি যে সেটটা রয়েছে ওখানেও মেলা হয়েছে, কিন্তু মায়ের এই শাড়িটা দেওয়ার মতো আর জায়গা হচ্ছিল না, তার জন্য ঘরে দিয়েছে। পাতলা শাড়ি তো, একটুখানি ফ্যান চললেই শুকনো হয়ে যাবে, মা তুলে নেবে। এটা নিয়ে যেন আবার কেউ কিছু ভেবেও না, আর খারাপ কিছু কমেন্টসও করো না, ঠিক আছে? বর্ষার সময় বুঝতেই পারছো, জামা কাপড় শুকনো করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সে যেখানে দিয়েই হোক শুকনো করতে হবে। মাছও খাই, মাছ খেলে ভালো। দেখো মা এখানে রান্না শুরু করে দিয়েছে, আমি সবজি কেটে দিয়েছি, মা রান্নাটা করছে। আজকে যেহেতু নিরামিষ, মা ভালোভাবে একটুখানি রসিয়ে কষিয়ে রান্না করবে। এখানে ভাত হবে বলে বসিয়ে দিয়েছে জল, পটল ভাজা চলছে, আর সবজি তো কাটাই আছে। ওখানে দেখো উচ্ছে কাটা আছে, উচ্ছে ভাজা হবে। মা ঘেমে স্নান হয়ে গেছে। দেখো আমি এখানে ডিমের 3টে কুসুম গরম করতে দিয়েছিলাম, ঠিক আছে? 2 মিনিটের জন্য গরম করতে দিয়েছিলাম। অবস্থা দেখো, হঠাৎ করে দেখছি দুম করে আওয়াজ হলো। কি আওয়াজ হলো? মাইক্রোওভেন খুলে দেখছি, দেখতে পাচ্ছ কুসুমের অবস্থা? দাঁড়ো তোমাদের বের করে দেখাচ্ছি। দেখো পাল্লা টাল্লা সব ভর্তি হয়ে গেছে। দেখো কুসুম, দেখো আস্ত নেই, কি অবস্থা! ছি 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 ছি, খুব বড় একটা কিন্তু ইয়ে হয়ে যেত, আমার বিপদ হয়ে যেতে পারতো। খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। মাইক্রোওভেনে এরকম মাঝে মধ্যে হয় কিছু কিছু ক্ষেত্রে, এগুলো থেকে সাবধান হতে হবে। আমি জানতামই না যে কুসুমটা দিলে এরকম হয়ে যাবে। ঘড়ির কাঁটায় বাজছে এখন দুপুর 12টা 5, আর বৃষ্টিটা হচ্ছে দেখো। বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছে তোমার সকাল ওই 10টা 10:15 নাগাদ শুরু হয়েছে। আস্তে আস্তে হচ্ছিল, তারপরে এরকম জোরে হচ্ছে। যদিও কাল রাত থেকে বৃষ্টি হয়েছে। এই দেখো আবার একটুখানি হালকা হলো, মানে আসতে হলো বৃষ্টিটা। একটা জিনিস দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বিশাল বড়, কিন্তু শুধু মুখটা দেখাচ্ছে বলে বিশাল বড়। পুরো এই পর্যন্ত লেজটা চলে এসেছে। এগুলোকে তোমাদের ওখানে কাদের কি নামে চেনে? আমরা তো গরগিল বলে এসেছি, গোসাপও বলে অনেকে। দেখো ডুবে গেল। তো দেখো এখন ঘড়ির কাঁটায় সময় 1:30, আর মা হচ্ছে বাবার ভাইকে এখন খেতে দিচ্ছে। বাবার ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। তা যে মেনুতে কি আছে মা দেখাও একটু। ডাল, উচ্ছে ভাজা, এটা হচ্ছে নিরামিষ মুগের ডাল, ওল ভাতে, এখানে আছে পোস্ত দিয়ে উচ্ছে ভাজা, সয়াবিন, পটল আলু সোয়াবিনের তরকারি, চাটনি দেখাতে পারছি না। এখানে আছে চাটনি, ওদিকে বাবার ভাত দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ভাজবো পাঁপড়। কি পাঁপড় ভাজবো? সাবুর পাঁপড়ই ভাজি, ওটাই সাবুর পাঁপড়। তো চলো আমি এখন পাঁপড়টা ভেজে ফেলি। চলো।
এই পাঁপড় রয়ে গেছে কিছুটা, এটাই ভাজবো। তো চলো, আমার তো দেরি হবে, দিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, দিয়ে আসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় সন্ধে 6:30। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম। তো শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমাইনি, 4টে পর্যন্ত আমি এডিট করেছি। এডিট করার পর ফোনটা রেখে একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠেছি 6টার সময়। 6টার সময় ঘুম থেকে উঠে একটু বসে ফোনটা ঘাঁটছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে, মানে ফোন ঘাঁটার পর ফ্রেশ ট্রেশ হয়ে এখন এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে। তো প্রথমে আমাদের 3তলার ওপরে লক্ষ্মী ঠাকুর আর মনসা ঠাকুর আছে, ওখানে সন্ধে দিয়ে এসেছি। এসে এখন নিচে দোতলায় আমাদের যে নিজস্ব মানে পার্সোনাল ঠাকুর ঘর, সেখানে আমি সন্ধে দিচ্ছি। আর 3তলায় যে ঠাকুর ঘরটা আছে না, ওটা হচ্ছে আমাদের জয়েন্টে সবাইয়ের। ওটা হচ্ছে আমার আমার ঠাকুরদার বাবার আমলে সম্ভবত হবে। তো ওটা হচ্ছে কেমন মানে ইয়ে, যে আমার ঠাকুরদারা 4 ভাই, প্রত্যেকের 3 মাস করে ভাগে পালা পড়ে। ঠিক আছে, তো আমাদের এই মাসে শ্রাবণ মাসে, অঘ্রাণ মাসে আর সম্ভবত চৈত্র মাসে, এই 3টে মাস আমাদের ভাগে পড়ে। তো আমি সেখানেই সন্ধে দিতে গিয়েছিলাম। তো ওখানে সন্ধে দিয়ে আসার পর এখন এখানে সন্ধে দিচ্ছি ঠাকুর ঘরে। আবার নিচে গিয়ে নিচের ঘরে আর তুলসী তলায় সন্ধে দেব। তো এটা হচ্ছে প্রত্যেক দিনের রুটিন। এখন আমি এখানে আছি বলে আমি দিচ্ছি, নাহলে মা বাবা ওনারা দুজনেই ইয়ে করে। তো দেখো, আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে সন্ধে আমার দেওয়া হয়ে গেছে। আর ওই যে এক্সট্রা 2টো ধূপ দেখছো জ্বালানো আছে, ওই ধূপ 2টো দেবো আমি ঘরের ভেতরে। তার জন্য ওই 2টো আর এখানে দিলাম না, ওই 2টো আমি ঘরের ভেতরে দেব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন আমি যাচ্ছি ধূপ নিয়ে ঘরে দেখাতে। তো এটা যেহেতু ভাইয়ের রুম ছিল, তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ওর বাইকের ছবি, ওর ওর ছবি, এইগুলোই রয়েছে। ঠাকুরও আছে আলমারির ভেতরে, কয়েকটা পিকচার আছে। আর এখানে দুর্গা আর গণেশ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। তবে এগুলোও তো মূর্তি, তো যার কারণে এগুলোতেও একটুখানি ধূপ টুপ দেওয়া হয়। তো আমি এখানে ধূপটা দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন আমি ওই নিচেতেই দিই, তবে আজকের কি মনে হলো টেবিলের ওপরে দিয়েছি, একটু ধারের দিকে করে রেখে দিলাম, যাতে ধূপের মানে ওই ছাইটা টেবিলের মধ্যে না পড়ে। তো চলো, আমার এখানে সন্ধে দেওয়া হয়ে গেল। এবার আমি নিচে চলে যাব। সমস্ত লাইট টাইট যা সমস্ত কিছু বন্ধ করে ঠাকুর ঘরে পর্দা দিতে হবে। পর্দা দিয়ে ঠাকুর ঘরের লাইট অফ করে শুধু একটা লাইটই জ্বেলে রাখবো ঠাকুর ঘরে। দেখো, এটা পুজোর বাসন তুলে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম। তো এবারে সমস্ত লাইট বন্ধ করে পর্দা টেনে দিয়ে নিচে চলে যাব। নিচে গিয়েও আমাকে সন্ধে দিতে হবে। দেখো, আমি পর্দা এখানে দিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে রাত্রেবেলা বেশি লাইট জ্বেলে রাখা উচিত না,
অল্প ছোট কোনো একটা লাইট জেলে রাখলেই যথেষ্ট, কারণ সম্ভবত লাইট ঠাকুর ঘরে বেশি জ্বালা উচিত না রাতের বেলা। সারাদিন তুমি জ্বালো, যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই, রাতে খুব বেশি লাইট জেলে রাখা উচিত না। আর এই জানালাটা একটু বন্ধ করে দেবো, কারণ বৃষ্টি খুব জোরে হলে যদি এই দিক থেকে ঝাপটা আসে না, পুরো ভিজে যাবে ফ্লোরটা। তার জন্য আমি জানালাটা দিয়ে দিলাম। এখানে যে ফ্যানটা চলছিল, ফ্যানটা অফ করে দিলাম। বাইরে বৃষ্টি, আর বাবা নিয়ে এলো সিঙ্গারা আর চা, গরম গরম চা আর সিঙ্গারা। ও মা, একটা বাটি আনো না, চাটনি দিয়েছে। আর এর দেখো ঠান্ডা লেগেছে, ঢক 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 ঢক, হেভি ঠান্ডা লেগেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।